হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ ফাহিমা ইউটিউব চ্যানেল থেকে আমি ফাহিমা চলে আসলাম ভোলা জেলা থেকে আমার লাইফের কিছু পার্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন, আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি, ভাইয়া ও সোনামণিরা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার লাইফের সকল কাজকর্ম তুলে ধরব, কিভাবে ঘর গোছানো যায়, সকল টিপস, এক কথায় রান্না বান্না সব কিছুই। তো আজকের ভিডিওটি আমি নাস্তার পর থেকে শুরু করেছি। ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব, তার জন্য ডাইনিং টেবিলের উপরে যেই সিরামিকের জগ এবং টিপট কেটলি সেগুলো আছে, তো সেগুলো আমি ধুইয়ে নেব। তো থাম্বনেলে বা টাইটেলে আপনারা তো দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন যে আমি আবারও নতুন করে পথ চলা শুরু করলাম। তো এটা আমার দ্বিতীয় ইউটিউব জার্নি। আমি একটা চ্যানেলে প্রথম ৯ মাস কাজ করেছিলাম। তো সেই চ্যানেলটা আমার অনেক ভুলের কারণে তেমন একটা ভিউ হয় না, অনেক বেশি চ্যানেলটা ডাউন হয়ে গেছে, রিপ্রেশনও কমে গেছে। তো কি আর করা, আমার ছেলের উদ্যোগে এবং চেষ্টায় আমি আবার দ্বিতীয় চ্যানেল খুললাম। আশা রাখছি আমার পুরনো এবং নতুন বন্ধুরা সবাই আমাকে আগের মতো ফুললি সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টে আমি আবার আমার আগের জায়গায় ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। তা আগের চ্যানেলটায় আমি ভিডিও দেই কিনা জানি না, তবে এই চ্যানেলটায় আমি 2 দিন পর পর ভিডিও আপলোড করব। তো কথা বলতে বলতে আমি সব কিছু খুব সুন্দর করে ধুইয়ে নিয়েছি। তারপর সিঙ্কটা একটু মেজে শুকনা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু কিচেনটা শেয়ার করলাম। তারপরে চলে আসলাম ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য। তো আমি কিন্তু ডাইনিং টেবিলটা অফ ক্যামেরায় নিচের পার্ট পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ডাইনিং টেবিলের উপরে যে সিরামিকের জারগুলো আছে, ফ্লাওয়ার ভাস, সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এগুলো যেহেতু হোয়াইট কালার, ময়লা পড়লে অনেক বেশি দেখা যায়। তো যারা আমার ভিডিওটির সাথে ধৈর্য ধরে এ পর্যন্ত আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রয়েছে মন থেকে সত্যি অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তারপর সিরামিকের যে জগ আছে ওই জগটা আমি একটু পানি ঢেলে নিয়েছি। তারপর হচ্ছে খুব সুন্দর করে পুরো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার পুরনো এবং নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আগের মতো সাপোর্ট করবেন। আর আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে ওটার অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো এই তো ভিডিও রিলেটেড কথায় আসা যাক। এখন হচ্ছে আমার ছেলের বেডরুমটা গুছিয়ে নেব। তো এটা হচ্ছে আমার ছেলের বেডরুম, খুবই ছোট্ট একটা বেডরুম। তো খুব সুন্দর করে নতুন একটা বেডশিট পেতে দিয়েছি। তারপর 2টা কুশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা কোরবালিশ দিয়ে দিলাম। তো বেডরুমে খাটে বেশি পরিমাণ কুশন দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর যে দেয়াল শেলফ আমার ছেলে লাগিয়েছে তার বেডরুমে, তো সেগুলো একটু পরিষ্কার করে নেব, অনেক পরিমাণ ধুলাবালি জমেছে। তো যেহেতু এখন গরমকাল, বর্ষা হয় না তেমন একটা, তার জন্য বাতাসের সাথে প্রচুর পরিমাণে ধুলা এসে এগুলোর উপরে পড়ে। হয়তোবা ক্যামেরাতে তেমন একটা দেখা যায় না, কিন্তু আমরা যখন দেখি তখন প্রচুর পরিমাণে বালি হয়। তারপরে এই যে খুব সুন্দর করে দেয়াল শেলফগুলো সাজিয়ে নিয়েছি। তো এখানে স্নেক প্লান্ট রেখেছি রিয়েল, তারপর মানি প্লান্ট রেখেছি। আর হচ্ছে মাঝখানে শেলফটাতে আমার ছেলের পছন্দের একটা প্রিয় বলতে পারেন টাইগার রেখেছি। তারপর চলে আসলাম স্টিকারটা পরিষ্কার করার জন্য, দেয়াল স্টিকার। এটাও আমার ছেলের খুব পছন্দের একটা দেয়াল স্টিকার।
তো ওর বেডরুমে ওর পছন্দের জিনিসে আমি সবসময় মানে প্রাধান্য দেই সাজাতে। তারপর হচ্ছে ওর পড়ার টেবিলের উপরে ২ টা সেলফ আছে। তো সেগুলোও পরিষ্কার করে এখন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি। তো এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে সেলফগুলো। আর একটা মরুভূমির প্লান্ট রেখেছি। তো এটা আমি জানি না কি প্লান্ট। তো একটা সিরামিকের মগে। তারপর চলে আসলাম ওয়ারড্রোবের উপরের অংশ পরিষ্কার করার জন্য। তো এটাও আমার ছেলের বেডরুমে মানে ছোট্ট একটা ওয়ারড্রোব আরএফএলের। তো এই ওয়ারড্রোবের ভিতরে তার সব জামাকাপড়, তারপর মানে খুব নতুন এবং পুরনো জামাকাপড়গুলো এখানে ও ভাঁজ করে রাখে। তারপর ওয়ারড্রোবের উপরে একপাশেও ২ টা ব্যাগ রেখেছি। তারপর রেখেছি টাকা জমানোর একটা এটাকে কি বলে? এক কথা পাত্র। তারপরে হচ্ছে কিছু শখের হাড়ি দিয়ে খুব সুন্দর করে উপরের অংশ সাজিয়ে রেখেছি। আর পিছনে একটা মানে বিজ্ঞানের একটা অর্গানের পরমাণুর চিত্র ও এঁকেছে। তো ওটাও খুব সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। তারপর হচ্ছে এই যে স্নেক প্লান্ট, এই প্লান্টটা ওর অনেক পছন্দের। তো এখানে রেখে দিয়েছি। তারপর ওই যে ডাইনিং টেবিল থেকে এনে এই সিরামিকের ফ্লাওয়ার ভাসটা এখানে রেখেছি। তারপর ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব। তো পড়ার টেবিলের উপরে আমি খুব সুন্দর একটা ক্লথ বিছিয়ে দিয়েছি পর্দার সাথে মিল করে। তো এখন ওর বইগুলো গুছিয়ে রাখবো। তো এই টেবিলটা ওর লেখাপড়ার জীবনের শুরুতে নেওয়া হয়েছে। ও ছোটবেলায় অনেক বেশি মোটা ছিল। তার জন্য নিচে বা বিছানায় বসে পড়তে পারত না। তো ও যখন অক্ষরদান শুরু করেছে, তার পরের দিন ওর বাবা এই ছোট টেবিলটা ওর জন্য নিয়ে এসেছে। তো এই টেবিলের সাথে ওর জীবনের অনেক গল্পে জড়িয়ে আছে। তার জন্য এই টেবিলটা আমি মানে রিজেক্ট করি না, রেখে দিয়েছি ওর স্মৃতি হিসাবে। আর টেবিলটা এমনিতে অনেক বেশি ভালো, এখনও নষ্ট হয় নাই। তারপর একটা চেয়ারে তোয়ালে দিয়ে দিয়েছি। ওর বসতে অনেক বেশি সুবিধা হয়। আর তাছাড়া তোয়ালেটা যেহেতু হোয়াইট কালার, তো পর্দা এবং টেবিল ক্লথের সাথে অনেক বেশি মিলে গেছে। তো খুব সুন্দর করে আমি আমার ছেলের স্মল বেডরুমটা নিজের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তা আমার সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে দেখা গেছে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো আমি আবারও কেন নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আমার আগের চ্যানেলটায় কেন কাজ করব না, ওটার কি, কি প্রবলেম হয়েছে, আমি যেকোনো একটা ভিডিওতে ডিটেইলস আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তারপর ঘুরিয়ে, ঘুরিয়ে পুরো বেডরুমটা আমি একটু আপনাদের মাঝে তুলে ধরব। তো সাজালে যেকোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে। আর যেকোনো বেডরুম সাজাতে দামি, দামি ফার্নিচারের প্রয়োজন হয় না। আপনার সাধ্য এবং সামর্থ্যের ভিতরে আপনি সবসময় পরিপাটি করে রাখবেন। আর সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন বেডরুম। এতে করে হয় দামি, দামি ফার্নিচার থাকলে দেখা গেছে আপনি যদি খুব সুন্দর করে পরিষ্কার করে না রাখেন, তাহলে কিন্তু আপনার বেডরুমটা দেখতে খুব বেশি ভালো লাগবে না। তো শেলফটা সাজানোর পরে কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ঠিক খাটের মাঝখান বরাবর উপরে, মানে খাটের একটা পাশে। তারপর ওয়ারড্রোবের উপরের অংশটা একটু শেয়ার করলাম। তো আমি কিন্তু সবসময় আমার বেডরুম প্লাস আমার ছেলের বেডরুম এভাবে সিম্পলভাবে পরিপাটি করে রাখি। এতে করে আমার মনটা অনেক বেশি প্রফুল্ল থাকে। দেখা গেছে একটা বাসার ভিতরে যদি বেডরুম খুব বেশি সাজানো থাকে, তাহলে মনে হয় বাসার পুরো কাজে কমপ্লিট হয়ে যায়। যেটা আমার কাছে মনে হয়, আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না। তারপর চলে আসলাম কিচেনে, রান্না করব। তো রান্না করার আগে কিছু জার আমি রিফিল করে নেব। এতে করে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। তো এখানে আমি একটা সিরামিকের জারে ১ কেজি পরিমাণ লবণ ঢেলে নিয়েছি, মানে ১ প্যাকেট। এখন একটা ছোট জারে আমি লবণ নিয়ে নেব। এটা রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। আর বড় জারটা আমি জায়গা মতো রেখে দেব। তা আমি কিন্তু অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি, ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর আমার ছোট বাচ্চা মানে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। তো সেটা আর ভিডিওতে তুলে ধরলাম না। দেখা গেছে যেহেতু আজকে ১ম ব্লগ, খুব সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। জানি না আপনারা কতটুকু কিভাবে নিবেন। তো এখন হচ্ছে চিনি রিফিল করে নেব।
তা আমি কিন্তু রিফিলের কাজটা সবসময় রান্নার আগে করি। এতে করে দেখা গেছে রান্না করতে আমার অনেক বেশি সুবিধা হয়। তারপর আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগি কেটে ধুইয়ে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় ভাতও বসিয়ে দিয়েছি। আর ডাল তো আমার ভাতটা হয়ে গেছে। এখন দিয়ে নেব। আর ডালে আমি বাগার দিয়ে নেব। তো যেটা বলছিলাম যে কোনো জিনিসে সফলতা পেতে হলে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়। কিন্তু ওই যে আমাদের বাঙালিদের একটা স্বভাব, ৫ মাস ৬ মাস কষ্ট করার পরে দেখি কোনো একটা কিছু হয় না। এ তো অধৈর্য হয়ে যায়। কিন্তু মানে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য সহকারে যেকোনো কিছু করলে সফলতা নিশ্চয় মিলবে। সেটা একটু দেরি করেই হবে। আর শাস্ত্রে তো বলাই আছে, ধৈর্যের ফল মানে তিতা কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি। সফলতা কিন্তু সহজে আসে না। অনেক পরিশ্রম, অনেক কাঠগড় পোহাতে হয়। তো যাই হোক, এখানে আমি এখন চিকেনটা পেঁয়াজ আর গরম মসলার সাথে হালকা করে ভেজে নেব। যেহেতু এটা সোনালী মুরগি, তো আমি কিন্তু সোনালী মুরগি এভাবে পেঁয়াজ এবং গরম মসলার সাথে মানে আস্ত গরম মসলার সাথে একটু হালকা করে ভেজে নেই। সাথে আলুও কিন্তু এভাবে ভেজে নেই। তারপর আমি কিন্তু পাটায় জিরা, আদা, রসুন, পেঁয়াজ, তারপর এলাচ, দারচিনি বেটে নিয়েছি। তো আমার কিন্তু ব্লেন্ডারও আছে। তো আমার হাসব্যান্ড কিন্তু পাটায় বাটা মসলা দিয়ে রান্না করলে তরকারি অনেক বেশি পছন্দ করে। এতে করে গ্রামীণ, গ্রামীণ একটা স্বাদ আসে তরকারি থেকে। আমার মা ঠিক এভাবে রান্না করতো আর আমার শাশুড়ি। তো আমি কিন্তু আমার সব রান্নায় আমার মা এবং শাশুড়িকে ফলো করে রান্না করি। তারপর ওই যে বেটে রাখা মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংস যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে। তারপর পরিমাণ মতো অফ ক্যামেরায় গরম পানি দিয়ে দিলাম। তো আমি একসাথে চিকেনে কিন্তু ঝোলের পানিটা এড করি। তারপর বিদ্যুৎ ছিল না, তো আর রান্নার বাকি পর্বটুকু দেখাতে পারলাম না। এখন হচ্ছে আমি ৩ টা অর্গানিক বাটিতে ভাত, মাংস, ডাল এবং বোম্বা মরিচ প্লাস হচ্ছে লেবু কেটে নিয়েছি। আর হচ্ছে একটা বাটিতে ভাত বেড়ে নিয়েছি। এখন আমার ছেলে, মেয়ে আর আমি খাবারটা খেয়ে নেব। আর হাসব্যান্ড তার গ্রামের বাড়িতে চলে গেছে। তো যেকোনো একটা ভিডিওতে আমি আমার পরিবারের মানে অল ফ্যামিলি মেম্বার সম্পর্কে ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তারপর বিকেলের নাস্তা তৈরি করার জন্য কিচেনে চলে আসলাম। তো এখানে আমি নুডলস তৈরি করে নিলাম। তো এখানে আমি কাঁচামরিচ, ডিম, তারপর সস দিয়েছি। আর হচ্ছে এই যে গ্রেট করে মোজারেলা চিজ দিয়েছি। তো চিজ দিলে আমার মেয়ে নুডলস অনেক বেশি পছন্দ করে। যেহেতু এটা চাউমিন নুডলসের মতো দেখতে। তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, নুডলস করতে তো সবাই পারেন কম বেশ। তো ডিটেইলস আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখন নুডলসটা খুব সুন্দর করে আমি বাটিতে সার্ভ করে নেব। তো চিজ দিয়ে নুডলস পাস্তা করলে কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার ২ বাচ্চা। তো আমার একটা ছেলে, একটা মেয়ে। বড় ছেলের আর ছোট মেয়ে, বড় ছেলের বয়স ১৩.৫ বছর আর মেয়ের বয়স ৫.৫ বছর। তো বড় ছেলে ক্লাস 8 এ পড়ে আর মেয়ে হচ্ছে মানে প্রাথমিকে ভর্তি করাইছি কিন্তু ও তেমন একটা স্কুলে যায় না। আমি বাসায় ওকে পড়াশোনা করাই। তো এই তো বাচ্চাদের জন্য ২ পদের ফল নিয়েছি, ডালিম আর আঙ্গুর আর বাটিতে নুডলসটা নিয়েছি। আর এখন হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায় ব্লেন্ডারে কাঁচা আমের জুস করে নিয়েছি। কাঁচা মরিচ, পুদিনা পাতা আর কাঁচা আম চিনি দিয়ে। এই তো জুস করতে একেবারে সুবিধা। এখন হচ্ছে ফলের পাশে যে একটা প্লেট আছে, একটু খালি জায়গা আছে, সেখানে আমি সস নিয়ে নিলাম নুডলসের সাথে খাওয়ার জন্য। আর হচ্ছে ১ গ্লাস জুস ঢেলে নিয়েছি। তো এখন আমার বাচ্চা আর আমি নাস্তা করে নেব। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।